Hello everyone, welcome back to my YouTube channel. Welcome back to another video. পুরীর আগের দুটো ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আজকে চলো তোমাদের নিয়ে যাই টোটাল ফুড জার্নি ইন ওড়িশা। কলকাতায় একটা ওড়িশার স্টল খুব ফেমাস, সেখানে দই বড়া আর আলুর দম আর বড়া ঘুগনি পাওয়া যায়। প্রথম দিনই বেরিয়েছিলাম সেগুলোর সন্ধানে, আর রাস্তায় পেয়ে গেছিলাম বড়া ঘুগনি। তো ভাবলাম যে দেখা যাক কলকাতারটা বেশি ভালো যিনি বানাচ্ছেন, না এখানেরটা অথেন্টিক। কলকাতায় যিনি বানান তিনিও অবশ্য উড়িয়া, সেখানে অনেক ওড়িশার মানুষদের ভিড় হয়, আর আমারও খুবই ফেভারিট। স্বর্গদ্বার থেকে যখন তোমরা মন্দিরের পথে হেঁটে যাবে সেই রাস্তাতেই পড়বে এই দোকানটি। আরও অনেক দোকানই আছে বড়া ঘুগনির, তোমরা যে কোনো দোকানে ট্রাই করতে পারো, কিন্তু পার্সোনালি আমার এই স্টলেরটা ভীষণ ভালো লেগেছে। এখানের আর ওখানের মধ্যে একটাই তফাৎ, এখানে যিনি বানান তিনি একটু রিচ করেন ঘুগনিটা, বাট এখানেরটা খুবই হালকা ছিল। পুরী মানেই খাজা, তাই খাজার সন্ধানে চলে গেছিলাম সব থেকে বিখ্যাত একটা দোকান, ওল্ড নৃসিংহ সুইটস। আমি অবশ্য আগে এর ব্যাপারে জানতাম না, আমি অনেক ব্লগ দেখেই এই জায়গাটার সন্ধান পাই। ঠিক পদ্মিনী লজের নিচেই এই নৃসিংহ সুইটস। এখানে কিন্তু অনেকগুলো ফেক নৃসিংহ আছে, তাই তোমাদেরকে ভালো করে বলে দিই, স্বর্গদ্বার থেকে মন্দির যাওয়ার পথে পদ্মিনী লজের ঠিক নিচেই যেই নৃসিংহ সুইট সেটাই কিন্তু আসল। মালপোটা 10 টাকা করে পিস, আর ওই ছানার জিলাপিটা 10 টাকা পিস, সব 10 টাকা। ছানার জিলাপি 10 টাকা, ওটাও 10 টাকা। খাজা 20 টাকা, খাজা 20 টাকা। তবে 300 টাকা কিলো হচ্ছে। আমরা তো ছোট থেকে গাঙ্গুরাম কাকাতুয়া জানি, বাট এই নরসিংহটাও নৃসিংহ এটাও বেস্ট। খাজা দিচ্ছে অতটা ভালো না, এটাও বেস্ট। এখন নৃসিংহ আর গাঙ্গুরাম ঠিক আছে, দেখা যাক এবারে নেক্সট কি খাওয়া যায়। লেটস গো। এখানে ঘিয়ের খাজা 500 টাকা ও 400 টাকা কিলো, আর নর্মাল সানফ্লাওয়ার অয়েলের খাজা 250 টাকা কিলো, আর ডালডারটা আরও বেশি কম, কিন্তু ডালডার আমি অবশ্য দেখতে পাইনি এখানে। যেটা দেখলাম খাজাটা আর ওই কি যেন মালপোয়াটা বেস্ট, ওটা রেকমেন্ডেড। তবে ওই ছানার জিলাপিটা আমার অতটা ভালো লাগেনি। একটা কলকাতার ছানার জিলাপি ঢের ভালো, এটা অনেক শক্ত। আর কলকাতায় যেটা খেয়েছি বা দুর্গাপুরে যেটা খেয়েছি ভেতরটা পুরো শাঁসালো থাকে, এটা খুব মনে হচ্ছে চালগুড়ি খুব আছে, তো খুব শক্ত। তবে হ্যাঁ, খাজাটা আর মালপোয়াটা বেস্ট। সি বিচ মানেই মাছের সম্ভার, আর আমার মাছ খেতে খুব ভালোবাসি আমি। তো যখনই দীঘা মন্দারমণি গেছি আমি তো প্রচুর খেয়েছি, আর সত্যি কথা বলতে কি পুরীর এইরকম লাল লাল মাছ ভাজাগুলো দেখে অতটা মনে ঠিক ভক্তি আসছিল না, তবুও ট্রাই করেছিলাম। এখন সি বিচে স্বর্গদ্বারের সামনেই যে সি বিচটা আছে সেখানে পরপর ওই মাছ ভাজার দোকানগুলো আছে। ওই লাল লালগুলো দেখে অতটা পোষাচ্ছিল না, লালটা একটা আজীবই লাগছে দেখতে। যেখানে দীঘা মন্দারমণিতে কিন্তু মশলা মাখানো থাকে, তো ওটা দেখতে এতটা এরকম লাগে না, এটা অদ্ভুত লাগছে দেখতে। তো আমরা তাই ওই কিংফিশটাকে নর্মাল ভাজা খাচ্ছি। নেক্সট রিভিউ যদি তোমরা চাও, সত্যি বলতে কি ব্যাপারটা খুবই আনহাইজেনিক ছিল। হাইজেনিক অ্যান্ড হেলদি অপশনসও আছে। কর্ন সেদ্ধ, এই কর্ন সেদ্ধ এখানে এতটাই সস্তা, 40 টাকায় এক ভর্তি একদম আমাদের কর্ন সেদ্ধ দিয়েছিল। সো পুরী গেলে অবশ্যই তোমরা ট্রাই করো এই কর্ন সেদ্ধটা। কলকাতাতেও খেয়েছি, কলকাতায় কিন্তু ভীষণ দাম নেয়, এতটাও হয়তো পায় না, সেখানে 80 রুপিসের মতো দাম নেয়। আর এখানে ভর্তি বাটার, ভর্তি কর্ন, পুরো দেখতেই পাচ্ছ পুরো একটা কর্ন দিয়ে ব্যাপারটা কিন্তু তৈরি হয়েছিল। সো কলকাতায় যে কর্নগুলো আমরা খাই, সেদ্ধ কর্ন, আগের ভিডিওতেও দেখেছো, সেগুলো ছোট ছোট কর্নের ওগুলো ছাড়িয়ে সেদ্ধ করানো থাকে, এটা গোটা কর্নটা সেদ্ধ হচ্ছে, আর অসাধারণ খেতে, অসাধারণ। তো অবভিয়াসলি তোমরা পুরীতে এলে এই সেদ্ধ কর্নটা, যারা জাস্ট ইগনোর করো, ভাবো যে রাস্তায় কেমন হবে খেতে, অসাধারণ খেতে। না তোমার কেমন লাগছে? এবার চলো নিয়ে যাই তোমাদেরকে ফাইন ডাইনিংয়ের উদ্দেশ্যে। খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, লি গার্ডেনের একদমই নিচে, চুংওয়া। এটা শুনেছিলাম খুব ভালো একটা চাইনিজ
ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। তো ভাবলাম যে এতই যখন এটার ব্যাপারে শুনছি, দেখে আসি কতটা অ্যাকচুয়ালি ভালো খাবার দাবার। সবটাই বেশ ঠিক ছিল, কিন্তু এই দিন আমাদের জন্য চুংওয়া ছিল না, আমাদের জন্য খুবই ব্যাড লাক ছিল চুংওয়া। কারণ এখানের যারা স্টাফ ছিল তারা ঠিক করে আমাদের সাথে কমিউনিকেট তো করছিলই না। তার মধ্যে আমার হাজব্যান্ডের যেমন একটু স্পাইসি ছাড়া খাওয়ার জন্য ডক্টর বলেছে, সেটাও ও পায়নি। মানে পুরো খাবার দাবারটাই কিন্তু এখানে খুবই আমাদের হচপচ হয়ে গেছিল। আমি এখন চলে এসেছি চুংওয়া রেস্টুরেন্টে, পুরীর খুব ফেমাস চাইনিজ রেস্টুরেন্ট, যেটা আমি অনেক ব্লগে দেখেছিলাম। এখন ফাইনালি আমি এখানে এসেছি। সো দেখি এখানে যেরকম ব্লগে দেখেছিলাম ওরকম এক্স্যাক্টলি অতটাই ভালো খাবার পাওয়া যাচ্ছে, আর কলকাতার সাথে কি কম্প্যারিজন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। খাওয়ার টেস্ট যে খারাপ সেটা আমি বলবো না, বড় গ্রুপের জন্য খুবই ভালো। তবে এদের মকটেল আমার একদমই ভালো লাগেনি। সবাই ভালো বলে তাই গেছিলাম, কিন্তু ওভার হাইপড আমি যেটা বুঝলাম। কিন্তু হ্যাঁ, খাবার একদমই যে খুবই অখাদ্য খারাপ একদমই না, কিন্তু এর থেকে ঢের গুণ ভালো আমরা কলকাতাতেই পেয়েছি। চুংওয়াই খাওয়ার পর আমার ভীষণ শরীর খারাপও হয়ে গেছিলো পরের দিন। সো যাই হোক, চলো এবার বিচের একটা ফেমাস সুইটসের দিকে একটু আলো ফেলি। মদন মোহন। ছোটোবেলার থেকে পুরীর সি বিচে বসে থাকা মানেই খাই আমরা মদন মোহন। তার সাথে আরও কিন্তু অনেক কিছু থাকে এই যারা মিষ্টি নিয়ে বিক্রি করে, রসগোল্লা, ক্ষীর কদম। কিন্তু জানি না কেন উনি খুব রেগেছিলেন ওই দিন, আমাকে একদমই শেয়ার করছিলেন না যে কি কি মিষ্টি ওনার কাছে আছে। সো এক একটা মদন মোহন আর ওই ক্ষীর কি একটা জানি ছিল, সেগুলো 10 টাকা করে নিয়েছিল। আর লোকটার অনেক অ্যাটিটিউড ছিল, আমি জানি না কেন। আমি ভিডিও করতে চাইছিলাম কিন্তু দেখাতে চাইছিল না। সো দুটোই খুবই ভালো ছিল আর খুবই সস্তা, 10 টাকার দারুণ ছিল। ছানার জিলাপি ছিল, লাস্টেও দেখালো সিঙ্গারা আর রসগোল্লা, এগুলো ছিল, কিন্তু ভিডিও করছি বলে হয়তো দেখাতে চাইছিল না। তো হ্যাঁ, যারা এখনও কোনোদিনই পুরীতে আসেনি তারা এসে মদন মোহনটা অবশ্যই ট্রাই করো বিচে। দই বড়া আলুর দম আমরা কলকাতার থেকেই ভালো করে চিনি, কারণ এখানে একজন উড়িষ্যার স্টল দেন, তাদের কাছে আমরা দই বড়া আলুর দম খেয়েই থাকি। তো ভাবলাম যে এখন যখন উড়িষ্যায় চলে এসেছি এখানে তো খেতেই হবে। শুনলাম এটা নাকি এনাদের স্টেপল ফুড, রোজ এটাই ব্রেকফাস্ট করে সবাই। এটা সকালেই পাওয়া যায়, এটা কিন্তু রাত্রেবেলায় পাওয়া যায় না। দই বড়া, তার সাথে আলুর দম, তার সাথে ঝুড়ি ভাজা। আর দই বড়া মানে যে একদম থকথকে দই সেটা না, একদম দইয়ের জলটা আর ওপরে জাস্ট হালকা একটু স্প্রে করে দিল থকথকে দইটা। সো এটা কিন্তু ভীষণ ফেমাসও হয়েছে পুরো ইন্ডিয়াতে। আর শেষে দই বড়াটা খাওয়ার পর ওই যে ছাঁচটা ছিল দইয়ের, সেটার সাথে ভালো করে লঙ্কা মেরে ওপরে দিল, আর এটা খেতে তো জাস্ট ইয়াম ছিল। সো অবশ্যই তোমরা যখন যাবে পুরী বা উড়িষ্যার যে কোনো জায়গায়, দই বড়া আলুর দম কিন্তু মাস্ট ট্রাই করো। আজকের ভিডিও এটুকুই, আবার নতুন আরেকটা উড়িষ্যার ব্লগ নিয়ে আসবো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সব হয়তো আমরা ট্রাই করতে পারিনি। সি বিচের এই পকোড়াগুলো খুবই কিন্তু ফেমাস এখানে, আর খুবই টেস্টি খেতে। সো যারা যারা ফুড লাভার, খেতে ভালোবাসো, আমাকে অবশ্যই জানিও তোমরা পুরীতে কি ভালো খেয়েছো, অবশ্যই কমেন্ট করে জানিও। সো আবার আরেকটা ভিডিও নিয়ে ফিরবো। টিল দেন, বাই।